শরীয়তপুরের জাজিরা উপজেলায় মুলনা ইউনিয়নে বঙ্গবন্ধুর ছবিতে বোমা বিস্ফোরণ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিতে কোপানোর অভিযোগ উঠেছে। এ সময় ২০টিরও বেশি বসতঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় নুরুল আমিন হাওলাদার ও তার লোকেদের বিরুদ্ধে। জাজিরা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তমিজউদ্দিন খান তার বাড়ির মূল ফটকের দুই পাশে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি এবং গেটের উপরে নৌকা প্রতীক রেখেছিলেন। চাঁদা না পেয়ে তমিজউদ্দিনের বাড়িতে হামলা চালায় স্থানীয় নুরুল আমিন হাওলাদারের লোকেরা। তারা বঙ্গবন্ধুর ছবি ও নৌকায় হাতবোমা বিস্ফোরণ ঘটায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি কুপিয়ে এলাকায় লুটপাট করে চলে যায়। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সেলিম শিকদারের কাছে পরাজিত হয়েছিলেন নুরুল আমিন হাওলাদার। সে সময়ও বিজয়ী সেলিম শিকদারের বাড়িতে তিনি হামলা চালান বলে অভিযোগ রয়েছে। গ্রামবাসীরা জানায়, দীর্ঘদিন ধরেই গ্রামের প্রতিটি বাড়িতে চাঁদা দাবি করে আসছিল নুরুল আমিন হাওলাদারের লোকেরা। শুক্রবার রাতে চাহিদা অনুযায়ী চাঁদা না পেয়ে ভাঙচুর ও লুটপাট করা হয় তমিজউদ্দিনের বাড়ি সহ ২০টি বাড়িতে। চাঁদা বাদা না দিলে এই দেশে তারা থাকতে পারবি না। বম লইয়া অস্ত্রপাতি লইয়া এই বঙ্গবন্ধু ছবির উপরে তারা আক্রমণ করে, অস্ত্রপাতি নিয়ে আমাকে বাইবাটার করে দেখাইয়া এবার ভেঙ্গেছিরা বাড়ি লুটপাট করে নিয়ে গেছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, নুরুল আমিন হাওলাদার ও তার লোকদের অত্যাচারের হাত থেকে রক্ষা পেতে ঘরের মেয়েদের নিয়ে সম্মান রক্ষার জন্য পালিয়ে যান তারা। সে সময় অলংকার সহ নগদ টাকা লুট করে নুরুল আমিনের লোকেরা। আমার ঘর দুয়ার সব কুবাই টুবাই সব পুট করে নিয়ে গেছে। যুবক মেয়ে বউ সব বাচ্চাদের সরাই দিচ্ছি আমরা ভয়ে। আমরা ভয়তে কোনো বাড়ি নেই, বম ফুটেছে। আসামিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবি জানান মামলার বাদী। হামলা যে আমাদের এলাকায় বাড়ি ঘর চুরমার করে, এই পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার করা হয় নাই। অতি বিলম্বে তাকে অ্যারেস্ট করিয়া তাকে বিচারের চাই। দোষীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে বলে জানালেন মামলার তদন্ত কর্মকর্তা। বাড়িঘরে ভাঙচুর হয়ে সে ব্যাপারে ২টি মামলা হয়েছে। মামলাটা ২টি তদন্তাধীন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলতেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে শুক্রবার রাতের হামলার পর চরম নিরাপত্তাহীনতায় ভুগছে জাজিরা উপজেলার গজনাইপুর গ্রামের সাধারণ মানুষ। গ্রামের নিরাপত্তা জোরদারের পাশাপাশি অভিযুক্তদের দ্রুত আটকের দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।